হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ লাভ অঞ্জলি। আমি অঞ্জলি চলে এসেছি আজকে আবার তোমাদের জন্য একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে হচ্ছে 20th জানুয়ারি 2026, আর আজকেই সেই দিন যেদিন আমরা হায়দ্রাবাদ থেকে বেরোচ্ছি চেন্নাই ভিসা ইন্টারভিউয়ের জন্য। আর একটা ছোট্ট সিক্রেট আছে, আমরা মাকে পুরোটা বলিনি, শুধু বলেছি রাজের অফিসের কাজে যাচ্ছি। সত্যিটা বলিনি, কারণ তোমরা জানোই মা হার্টের পেশেন্ট। এই খবরটা শুনলে খুব টেনশন করতো, আর আমি সেটা একদমই চাইনি। তাই ঠাকুরের কাছে শুধু এইটাই বলা যে ভালো কিছুর জন্য এই ছোট্ট মিথ্যেটা আশা করি আমার মিথ্যের লিস্টে ধরা হবে না। যাই হোক, এখন আর দেরি নয়, চলো তাহলে বেরিয়ে পড়ি এয়ারপোর্টের দিকে। আওয়ার চেন্নাই জার্নি বিগিনস নাও। কি করছে মিরো? পরেশান করছে মিরো। কি সবাইকে পরেশান করছে মিরো, তাই তো? কি কি সবাইকে বলে দাও, বলো আমরা লাগেজ সিকিউরিটি লাগেজ চেক ইন করে আমরা চলে এসেছি ভিতরে। দিয়ে এখন আমরা গেট নাম্বার 4 এর সামনে বসে আছি, তাই তো? তো আমরা এখন গেট নাম্বার 4 এর সামনে বসে আছি। আমাদের 1:40-এ আর কি ফ্লাইট, আর আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 6E514। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, আমাদের দেখাচ্ছে এই যে গেট নাম্বার 4, আর এই যে ইন্ডিগো 6E514। আমাদের লাগবে না বেশি সময়, 1 ঘন্টা মতো লাগবে। হায়দ্রাবাদ থেকে চেন্নাই একদম কাছাকাছি তো জায়গা দুটোই। তো আর আমাদের ওইখানে প্রাইড হোটেল অলরেডি আগে থেকে বুক করাই আছে। তো আমরা ফার্স্টে ওখান থেকে নেমে, একবার যেহেতু এর আগে গেছি তোমাদেরকে দেখিয়েওছি, তো সেই জন্য এবার আর কি কোন দিকে ক্যাব পাওয়া যায় কি হয় বেরিয়ে ওই ব্যাপারটা আর কি আর হবে না। আর এবার আজকে আর কি খুব স্মুথলি বেরিয়ে আর কি আমরা বেরোতে পারবো আর কি লাগেজটা নিয়ে। আমাদের 2:40-এ স্কেডিউল টাইম ছিল, কিন্তু সেটা আমাদের ছেড়েছে, মানে চেক অফ করেছে 2:22-এ। আর এই যে এখন বাজছে 2:54, এর মধ্যে অ্যানাউন্স করে দিল আমরা নাকি নামবো। আর মানে ভীষণ শর্ট টাইম, ভীষণই শর্ট ফ্লাইট ছিল এটা আমাদের। আর আজকে আমাদের পেয়েছি হচ্ছে এই যে একটা ব্লুবেরি কুকিজ, আর আমি তো দেবো, আর হচ্ছে এই যে একটা স্যান্ডউইচ। থ্যাংক গড কি আজকে আমরা ইন্ডিগোতে সেই আবার ওই চিকেন টিক্কা স্যান্ডউইচটা আর পাইনি। ওইটা পেলে আর খেতাম না, যদিও এখন আর টাইম নেই এটা খাওয়ার। আজকে আমরা পেয়েছি হচ্ছে এই যে গ্রিলড চিকেন মাল্টিগ্রেন সাবমেরিন স্যান্ডউইচ। কিন্তু একটাই সমস্যা, এটা যদি মানে আমাদের লং ফ্লাইটও হতো তাও মনে হয় না আমি এটা খেতাম বলে, কারণ আমি এখানে দেখলাম যে ইনগ্রেডিয়েন্টসে মিন্ট লিভস আছে। স্যান্ডউইচের মিন্ট লিভসটা আমার ঠিক পছন্দ না। Requesting audition, please. Being on time is a wonderful thing, but situation we to achieve this is to prepare our cabin for the next flight. অলরেডি We অ্যানাউন্স urge you to করছে help us যে by checking আমরা us এবার in zip my pocket for ল্যান্ড any wish to do. করবো। Thank you. তাহলে চলো নামি, নেমে তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেল প্রাইড হোটেলে, যেখানে আমাদের রুম বুক করা ছিল। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে হোটেলের লবিতে দাঁড়িয়ে আছি। তাই ভাবলাম তোমাদের কুইকলি একটা রুম ট্যুর দিয়ে দিই, কারণ এরপরে সমস্ত জিনিসপত্র বেরিয়ে যাবে, রুমটা পুরো অগোছালো হয়ে যাবে, জাস্ট খুব বাজে দেখতে লাগবে। তাই ভাবলাম তোমাদেরকে আগেই দেখিয়ে দিই, চলো। তো এই যে আমাদের রুম নাম্বার হচ্ছে 919,
এই যে ঢুকেই হচ্ছে এই যে মিরো অলরেডি মাটিতে হামাগুড়ি দিতে শুরু করে দিয়েছে। তো এই যে ঢুকেই এটা হচ্ছে আমাদের রুম। এই দেখো বেড, অলরেডি বেডে মিরো সমস্ত ছোট ছোট খেলনা বেরিয়ে পড়েছে। এই যে এইদিকে একটা টিভি আছে, একটা এইখানে টেবিল চেয়ার যেখানে রাজ অফিসে সেট আপ করা শুরু করে দিয়েছে। ওইখানে কমপ্লিমেন্টারি চায়ের সমস্ত সরঞ্জাম, চা কফি, আর তার সাথে ইলেকট্রিক কেটেল। এখানে একটা বসার সোফা, একটা চেয়ার, আর এখানে একটা আরেকটা খুব সুন্দর একটা মিরর আছে। আর এই যে একটা স্ট্যান্ড ল্যাম্প, আর ওইদিকে আছে ওয়ার্ড্রপ, এখানে লাগেজ রাখার র্যাক, আর এখানে দুটো সাইড টেবিল। আর আরেকটা জিনিস ভালো আছে, সেটা হচ্ছে এই যে একটা পুরোপুরি লম্বা মিরর, রেডি হয়ে পুরো সুন্দর লাগবে দেখতে, তাই না বলো? আর এই যে একে দেখো, এই যে আমাদের কুর্তি ড্রাগন, সারাক্ষণ এই কোনো জায়গায় এক জায়গায় চুপ করে থাকতে পারে না, একে ঘুরে বেড়াতেই হবে সব জায়গায় পেছন পেছন মাম্মামের। ঠিক আছে, ওই দেখো করছে, দেখেছো কিরকম? কে রে এটা মিরো? কে এটা? কে এটা? ওর কদিন ঘুরে ঘুরে আনন্দের আর শেষ নেই। আর আমরা এখানে এসেই অলরেডি কিচেনে কল করে মিরোর বেবি ফুড অর্ডার করে দিয়েছি। ওরা বললো যে খিচুড়ি বানিয়ে দিয়ে যাচ্ছে, তারপরে মিরোকে খাইয়ে দেবো, তারপরে আমরা একটুখানি রেস্ট করব। আর কাল তো আছে আমাদের ইন্টারভিউ, তার জন্য কিছু প্রিপারেশন বলতে গেলে ওই ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ঠিকঠাক করে নেওয়া, এই সবই আর কি। আর একটা দিনের জন্য আসা, এতটা ট্রাভেল করে রেস্টটাই একটু বেশি করে নেবো। আজকে আর আমাদের বেরোনোর কোনো কিছু নেই, তো আবার তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে, বলতে পারছি না, নেক্সট যদি আমরা যেটাই করব সেটাই তোমাদেরকে দেখাবো, এইটুকুনি কথা দিতে পারি। টাটা, গুড মর্নিং সবাইকে। তো এখন আমরা জানোই যে কালকে চেন্নাই এসছি কালকে, আর আজকে হচ্ছে 21 জানুয়ারি 2026, আর আজকেই আমাদের সেই ভিসা ইন্টারভিউ আছে। আমরা সবাই এই যে এখন রেডি হয়ে গেছি, এবার আমরা বেরোবো। এই যে রাজ পুরো ফর্মালে রেডি হয়ে গেছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে আজকে 21 জানুয়ারি, আজকে হচ্ছে আমার বার্থডে, আর এই আজকে বার্থডের দিনেই আমরা যাচ্ছি ভিসা ইন্টারভিউ দিতে। মানে এটা সারা জীবন মনে থাকবে যে আজকের দিনে গেছিলাম বলে, তাই না? তো তাহলে চলো বেরোনো যাক, নিচে গিয়ে এবার ইয়ে করব, ব্রেকফাস্ট করব, হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো। সমস্ত ডকুমেন্টস নিয়ে নিয়েছি। আর আরেকটা কথা, আমরা আবার ফিরে এসে তোমাদেরকে সবটা কি হলো জানাচ্ছি, কারণ ওখানে ভেতরে তো ফোন নিয়ে ঢুকতেও দেবে না, রেকর্ডও করতে দেবে না। তো সেই জন্য আমরা ওখানে গিয়েই আগে একটা লকার নিয়ে রেখে দেবো সমস্ত আমাদের ফোন, মিরর, যে ফিডিং ব্যাগ, ডাইপার ব্যাগ যেটাই বলবে সেটা। তারপরে আমরা ভেতরে ঢুকে কি কি ডকুমেন্টস নিয়ে যাচ্ছি, কি কি লাগলো, কি কি প্রশ্ন করলো, সবটা এসে তোমাদেরকে আবার হোটেলে ফিরে এসে জানাচ্ছি। ততক্ষণ টাটা। হ্যালো এভরিওয়ান, তো আমরা ফিরে চলে এসেছি আবার। এই যে লাস্ট হোটেলে কথা বলেছিলাম, আবার আমরা হোটেলেই ফিরে এসেছি। আর তোমাদেরকে যে নিউজটা দেওয়ার আছে সেটা হচ্ছে যে আমাদের ভিসা অ্যাপ্রুভ হয়নি আমাদের ভিসা অ্যাপ্রুভ, রিজেক্ট হয়ে গেছে। আর এটা যে শুধুমাত্র আমাদের ইন্টারভিউয়ের যে প্রসেস, সেখানে আমরা ঠিকমতো যে উত্তর দিতে পারিনি, বা যা কোয়েশ্চেন করেছিল সেখানে কোনো ডিপ্লোম্যাটিক আনসার করেছি, অনেস্টলি আনসার দিইনি, সেগুলো কিন্তু একদমই নয়। বিকজ কিছু নর্মাল একদম সাধারণ প্রশ্ন করেছিল, 2 থেকে 3টে। আমার সাথে কোনো তো কথাই হয়নি, কারণ আমি তো ডিপেন্ডেন্ট ভিসাতে যাচ্ছিলাম, আমি আর মিরো। আর রাজই ছিল মেন অ্যাপ্লিক্যান্ট আর কি। তো সেক্ষেত্রে যা প্রশ্ন করার ওকেই করেছে। আর একদম সামান্য কিছু প্রশ্ন, যে তুমি কতদিন হলো এই কোম্পানিতে চাকরি করছো, তুমি তোমার ইউএসএতে গিয়ে স্যালারি কত হবে, তোমার জব রোল কি এখানে বা ওখানে গিয়ে কি হবে, দ্যাটস ইট। একদম একদম নর্মাল কিছু সাধারণ প্রশ্ন, ব্যাস।
এগুলো ছিল প্রশ্ন। আর ডকুমেন্টস সেটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম L1B ভিসার জন্য। L1B হচ্ছে রাজের, L1B ব্ল্যাঙ্কেট। আর যেহেতু আমি আর মিরো হচ্ছে ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা L2 এর আন্ডারে পড়তাম। তো সেক্ষেত্রে ধরো ওই DS-160 ফর্ম, যেটা এর আগেও বলেছিলাম আমরা ওই বায়োমেট্রিক করতে আসার সময় যেটা দরকার পড়েছিল, আর তার সাথে L1B ভিসার কোম্পানি রিলেটেড যা যা ডকুমেন্টস আছে সেই সমস্ত কিছু, তো যে কোম্পানির মানে তরফ থেকে আর কি সেটা আর কি অ্যাপ্লাই হচ্ছে, সেই সেই কোম্পানির ডকুমেন্ট সমস্ত কিছু দিতে হবে। সেটা কোম্পানি আগে থেকে প্রোভাইড করে দেবে, সেটা কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে, দ্যাটস ইট। আর কিচ্ছু না, পাসপোর্ট আর ওই DS-160। আর মিরো ছিল যেহেতু আমাদের সাথে, তো সেই জন্য তো অবশ্যই মিরোর পাসপোর্ট তো আমরা বানিয়েই ছিলাম। আর আমাদের বায়োমেট্রিক হয়েছিল লাস্ট টাইম, বাট মিরোর হয়নি, মিরোর শুধু একটা ফটো লেগেছে। তো যাই হোক, এটাই হচ্ছে আপাতত আপডেট, আমাদের হয়নি। ইভেন রাজ এসে ওর অফিসের আরও বাকি কালিগদের সাথেও কথা বললো যারা আর কি অ্যাপ্লাই করেছিল। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকসেঞ্চারের কারুরই হচ্ছে না। রাজ এখন অ্যাকসেঞ্চারে জব করছে, তো ওর কারুরই হচ্ছে না সেখান থেকে। মানে অ্যাপ্রুভাল রেট এখন 20 থেকে 30% হয়ে গেছে। সেখানেও যদি সে মানে যে যাচ্ছে, যে মেন অ্যাপ্লিকেন্ট, সে যদি সিঙ্গেল পার্সন থাকে, তার সাথে যদি কোনো ফ্যামিলি না থাকে যাওয়ার জন্য আর কি ডিপেন্ডেন্ট ভিসাতে, তাহলে যদিও তার 70% চান্সও থাকছে অ্যাপ্রুভালের, বাট যারা ফ্যামিলি নিয়ে যেতে চাইছে তাদের তো দেখতেই পাচ্ছ রিজেক্টেড। আর এখন কারেন্ট যা সিনারিও ইউএসের যা চলছে, ওখানে আমারও কিছু বন্ধু বান্ধব থাকে, কিছু না বেশ ভালো কয়েকটা স্কুলের বন্ধুই থাকে আর কি ওখানে, তাদের সাথেও আমি নিয়মিত আর কি এই ব্যাপারে যোগাযোগ করেছিলাম। যা যা আমার হয়, যে ভেতরে একটা মিক্সড ফিলিং কাজ করছিল, অনেক প্রশ্ন আসছিল, সেগুলো আমি জিজ্ঞেস করেছি তাদেরকে। বাকি ইন্টারনেটে যা নিউজ দেখছি এক একটা, কি হয়েছে মিরো, কথা বলছি তো। তো বাকি ইন্টারনেটে যা সমস্ত নিউজ, রিলসে যা সমস্ত কিছু আসছে, সেটা দেখে বলতে পারো আমরা খানিকটা চিন্তাতে তো ছিলাম। আমি তো ছিলাম বিশাল চিন্তাতে মিরোকে নিয়ে যাচ্ছি বলে, অত ছোট একটা বাচ্চা, আর হঠাৎ হঠাৎ যেখানে সেখানে ডিটেন করে দিচ্ছিল ওরা। তো যাই হোক, দেখা যাক নেক্সট আবার আমাদের এই রকম কোনো অফার বা অপরচুনিটি অন্য কোথাওয়ের জন্য কখন কি আসে, সব তো তোমাদেরকে আপডেট, লাইফ আপডেট তো দিতেই থাকি, যে যদি এরপরে আরও কিছু হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে আমার বার্থডে। আজকে আমার বার্থডের দিনে ছিল আমাদের ইন্টারভিউ। তো কালকে রাতে আমাদেরকে তাড়াতাড়ি আর কি ডিনার করে শুয়ে পড়তে হয়েছে, আজকে অনেক সকাল সকাল উঠতে হয়েছে 6:30টার সময়তে। তো সেই জন্য কালকে রাতে কেক কাটিং কিছুই করা সম্ভব হয়নি। তো ওর জন্য রাজ এখন একটা কেক নিয়ে এসছে, যেটার কথা আমি জানতাম না, বলতে পারো এক প্রকার সারপ্রাইজই। আমার থেকে রাজের মনটা একটু বেশিই খারাপ, ও না যতই বলুক, তাই তো হাসছে, আমার থেকে ও যতই এই যে না বলুক, ওর মনটা একটুখানি বেশি খারাপ, কারণ ওর আর কি অনেকটা এফর্ট দিয়েছিল না, মানে ওর জন্যই তো যাওয়া আর কি। ওর আর কি এত দিন ধরে ওর অফিসের কাজ বলো, প্রজেক্ট বলো, অনেকটা এফর্ট দিয়েছিল, মানে রাত দিন এক করে খাটাখাটনি করছিল। তো সেখানে এইরকম একটা সিচুয়েশনের দোষ কি আর করা যাবে। তো তাহলে চলো এবার কেক কাটিং করা যাক, তোমাদের সেটা দেখাই। আমার বার্থডে সেলিব্রেশন একটা, কি হয়েছে বাবা, আসো আসো মাম্মা, ও তুমি ব্লগে আসবে, আসো আসো আসো। মাম্মাম ক্যামেরা অন করে কথা বলছে, সেখানে মিরো না আসলে হয়, তাই তো। মাম্মামের বার্থডে, মানে আমার তো একটা অদ্ভুত লাগছে যে আমার বাড়ি, আমরা থাকি, আমাদের বাড়ি কলকাতাতে, এখন শ্বশুর বাড়ি নবদ্বীপে, আমার বাড়ি আসানসোলে, আমরা এসটি হায়দ্রাবাদে, এখন ভাই আছে যেখানে, ভাই আর মা আছে সেখানে, বাট
মানে 2026-এর বার্থডে একটা সেলিব্রেট করছি আমি, কেক কাটিং করবে একটা একদম যাকে বলে আননোন সিটিতে হোটেল রুমে বসে, মানে একটা অদ্ভুতই এক্সপিরিয়েন্স। মানে এই বছরটাই আমাদের এইরকম হচ্ছে না। প্রথম দিন আজ, এবার 1 জানুয়ারি আমরা ট্রাভেল করেছি ট্রেনে, বন্দে ভারতে। 1 জানুয়ারি আমরা ট্রাভেল করেছি বন্দে ভারতে, ট্রেনে বসে লাঞ্চ করেছি ফার্স্ট। আচ্ছা, এবার আমার বার্থডে কেক কাটছি হোটেলে বসে একটা আননোন শহরে, যেখানে কোনো রিলেটিভ নেই, কোনো বন্ধু বান্ধব নেই, কেউ নেই, শুধু তোমরা আছো। তোমাদের সাথে তাও ভালো আমি শেয়ার করতে পারছি। চলো তাহলে কেকটা কাটা যাক। এই যে আমার কেক, হ্যাপি বার্থডে অঞ্জলি লেখা। আর এই কেকটা, এই ফ্লেভারটা আমার খুব পছন্দ, এটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট। রাজ ওর জন্য এটাই অর্ডার করেছে, এটা আমার খুব পছন্দের একটা কেক। চলো তাহলে কেক কাটিং করা যাক। আর এটা হচ্ছে আমার মিরোর সাথে সেকেন্ড বার্থডে সেলিব্রেশন, তাই তো? আমি শুধু ভাবছি যে লাস্ট ইয়ার তখন ওর সবে 1.5 মাস, আর এই বছর দেখো, এই বছর কেকটা দেখেও পাগল হয়ে গেছে, মুখে হাত দেয় না ও। এবছরও কেকটা দেখে পাগল হয়ে গেছে, কতক্ষণে কেকটা ও ধরবে খাবে। চলো কেক কাটিং করা যাক। তুই বল। এই যে আজকে বার্থডে গার্ল, কেক কাটিং হবে, মিরোর সাথে কেক কাটিং করবে সেকেন্ড টাইম। পাপার কিন্তু অনলি একবারই হয়েছে না? না, হ্যাঁ পাপার একবারই হয়েছে, আমার কিন্তু দুবার হয়ে গেল। মিরো তো পুরো কেকটার দিকে ফোকাস করে গেছে, থামাটা মারবে, কতক্ষণে কেকটা খাবে, তাই তো? চলো চলো কেক কাটিং। চলো কেক কাটু করো। ধরো ধরো মাম্মামের হাত দুটা ধরো। আরে কেকটা কাটু না করলে কি করে হবে? চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ডিয়ার অঞ্জলি, হ্যাপি বার্থডে টু ইউ। আগে সবার আগে আমি রাজকে কেক খাওয়াতাম, কিন্তু এখন সেই জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। সেটা কে নিয়ে নিয়েছে? সেটা এই যে আমার ছোট্ট হিরো, ওই দেখো, দেখেছো? এখন মুখটা দেখো, দেখো কেক খাও। ভালো তেপ্তি তেপ্তি, কেমন? ভালো ভালো লেগেছে? ভালো লেগেছে? আর একটুখানি খাবে? গুড বার হয়ে গেছে, নাও। মাম্মাকে খাইয়ে দাও একটুখানি, কবে খাইয়ে দেবে? আচ্ছা এই তো, এই যে একটুখানি ক্রিম এইখানে লাগিয়ে, এই যে এটা তো মিথ্যি, এটা তো সব থেকে মিথ্যি। আর একটু তোকে খাই দে। এই যে খাওয়াচ্ছি আমি রাজকে। চলো এবার আমি একটু নিজে খাই। কেকটা ভালো খেতে, খুব মিষ্টি না কেকটা, তবে ভালো খেতে। একটু অন্যরকম কেক, আমাদের ওখানকার মতো ব্ল্যাক ফরেস্টের মতো টেস্ট না এক্স্যাক্টলি, এটা কিন্তু আমাদের ওখানে কলকাতায় বা আশেপাশে ওয়েস্ট বেঙ্গলে যেরকম ব্ল্যাক ফরেস্ট পাওয়া যায় সেরকম কিন্তু একদমই নয়। আচ্ছা আচ্ছা, দেবো দেবো দেবো। ভেতরটা বেশ সফট, কিন্তু খুব হালকা মিষ্টি, খুব হালকা মিষ্টি। ও খাবে বলে আরো এখনো খাবে ও? না, এটা আর তোমাকে দেওয়া যাবে না বাবা। তোমার 2 ইয়ার্স হোক, তারপর তুমি ভালো করে পেস্ট্রি খেও, ওকে? ঠিক আছে, আবার আমরা পরে আসবো ব্লগে, এখনকার মতো টাটা টাটা। তো কেক কাটিংটা সেরে একটু রেস্ট নিয়ে আর তাড়াহুড়ো করে প্যাকিং ফিনিশ করে আমরা বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের জন্য, কারণ আজকেই রাত 10:10 আমাদের হায়দ্রাবাদ ফেরার ফ্লাইট আছে। সো নো টাইম টু ওয়েস্ট। আর এই যে দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি চেন্নাই এয়ারপোর্টে। নাও লেটস সি হাউ দ্য রেস্ট অফ দ্য জার্নি গোজ, সো স্টে টিউনড।
এই দেখো আমাদের মিরু পুরো একদম সাউথ ইন্ডিয়ান বাচ্চা হয়ে গেছে। এই যে দেখো, এই যে দেখো, এখানেরটা দেখা। এই যে ইডলি মাখা হচ্ছে, শুধু একটুখানি ইডলি। এই যে অলরেডি ও এই যে হাফ খেয়ে ফেলেছে কিন্তু। ভালো, এটা খেতে ভালো মিরু, পুরো সাউথ ইন্ডিয়ান বাচ্চা হয়ে গেছে। এই দেখো জিভ বার করে চেটে চেটে ইডলি খাচ্ছে। আমরা ট্রেনে চাপবো, ফ্লাইটে চাপবো, বাসে চাপবো, আর সেটা লেট হবে না, সেটা কি হতে পারে বলো? আজকেও ফ্লাইট আমাদের 8 ঘন্টা লেট। ভালো খেতে, ভালো খেতে না? দারুণ খেতে। হ্যাঁ, পুরো ভাত মেখে খাওয়ানোর মতো ইডলি মেখে খাইয়ে দিচ্ছে। আজকেও আমাদের ফ্লাইট ছিল 10:10-এ, ওটা এখন দেখাচ্ছে 10:35, মানে 10:35 দেখাচ্ছে। এবার জানি না ওটা আবার যত টাইম এগোবে তত আরো ডিলে হবে না। শেষবারের মতো জানলার পাশে বসে ফ্লাইট থেকে চেন্নাই শহরটাকে চোখ ভরে দেখে নিলাম আর বিদায় জানালাম, কারণ জানি না আবার কবে ফিরবো বা আবার কি কারণে এই শহরে ফেরা হবে আমাদের। ফাইনালি পৌঁছে গেছি হায়দ্রাবাদ এয়ারপোর্টে। আমাদের পেছনের এই যে দেখছো লাগেজগুলো আসছে, বেল্ট নাম্বার 4 ওখানেই আসছে আর কি আমাদের লাগেজ। রাজ নিতে গেল লাগেজগুলো। আর এই যে বাচ্চা হচ্ছে এখন 12:22। আমাদের ফ্লাইট শেষমেশ ছাড়লো হচ্ছে গিয়ে টেক অফ করলো 11টার সময়, মানে অলমোস্ট 1 ঘন্টা লেট। আর একটা অদ্ভুত আমি বার্থডে কাটালাম আজকে সকাল থেকে। একটা বলতে পারো যে আনন শহরে হোটেলের রুমে বসে কেক কাটিং করা থেকে শুরু করে পুরো বার্থডের দিনটা আর কি এদিক ওদিক ঘুরে বেরিয়ে কাটিয়ে এয়ারপোর্ট লাউঞ্জে ডিনার করে ফুড কোর্টে ফ্লাইটে, মানে শেষমেশ 12টা বেজে গেছে। আমার বার্থডেও শেষ হয়ে গেছে। তো এটা আর কি আমার কাছে সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে, সারা জীবন। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে রিলেটেড ভিসা ইন্টারভিউ অ্যান্ড অল, তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর তার সাথে হচ্ছে অবশ্যই আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এই যে রাজু চলে এসছে, পেয়ে গেছি আমরা আমাদের লাগেজ। তাহলে চলো ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুনভাবে অন্য কোনো ব্লগে। আমরা আছি 26 জানুয়ারি অবধি হায়দ্রাবাদে। তো এর মাঝে যদি আরও অন্য কোথাও যাই তো অবশ্যই আমি শ্যুট করবো, ব্লগ করবো আর তোমাদের সাথে শেয়ার করব। টাটা, গুড নাইট। অনেক রাত হয়ে গেছে আর এরপরে আর কন্টিনিউ করছি না, কারণ অলরেডি মার ভাই ওয়েট করছে আর কি বাড়িতে। আর এতক্ষণে নিশ্চয়ই মা শুয়েও পড়েছে, ভাইই হয়তো ওয়েট করছে শুধু। তো তাহলে চলো, গুড নাইট, টাটা। আমি তো ভিডিওটা এয়ারপোর্টেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু বাড়িতে এসে যা দেখলাম সেটা না শেয়ার করে একদমই পারলাম না। মার ভাই অলরেডি আমার জন্য কেক নিয়ে বসে আছে। আমাদের ফ্লাইটটা 1 ঘন্টা লেট ছিল, তোমাদেরকে তো বললামই তখন। তাই অনেক রাত, প্রায় 12টার পরেও বাড়ি ফিরেছি, কিন্তু মা অপেক্ষা করেছিল। বলছিল তুই এত কাছে থাকলেও কি হলো, জন্মদিনের দিন তোকে কিছুই খাওয়াতে পারলাম না, একটু সেলিব্রেটও করতে পারলাম না। আমি বললাম এত রাত পর্যন্ত জেগে থাকার কি দরকার ছিল, কারণ ওষুধ খেয়ে মাকে রেস্ট নিতে হয়। কিন্তু জানোই তো মায়ের মন, জন্মদিন মানেই তার কাছে ভীষণ স্পেশাল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Miro Mama.
মিরোগা মাম্মা এখন আমি মিরো মাম্মা। তাই তো এবার মিরো ওয়েট করে আছে কত করে মিরো খাবে। আচ্ছা। প্রথমটা বাহ, ক্ল্যাপ 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 ক্ল্যাপ। তোমাকে একটুখানি দিই মা। একটু, হ্যাঁ একটু, তুই আগে মুখে দি তোর। তাই আমিও আর থাকতে পারলাম না, ক্যামেরাটা আবার অন করলাম এই ছোট্ট কিন্তু খুব স্পেশাল মুহূর্তটা তোমাদের সবার সাথে শেয়ার করে ভাগ করে নেওয়ার জন্য। তো তাহলে চলো এবার ফাইনালি কিন্তু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। আচ্ছা, দাদু কেটে ভালো করে খাওয়াতে হবে। শুধু এইসব খেতে একদম হ্যাঁ, এখন তো অবস্থা। না বলছে না। এখন না বলছে না। তুমি আমাকে খাওয়াও, ওকেই তো খাওয়াচ্ছে সবাই। মানে মা মানে ওকে আর আর আমাকে একসাথে দেখলে ওকেই মনে রাখে, আমাকে ভুলে যায়। হয়েছে? অনেক রাত হয়েছে, এবার আমরা শুতে যাই সব গুটিয়ে পাঠিয়ে।